বাচ্চারা আবদার করেছে আজকে তারা নাকি পায়েস খাবে। আর তাদের আবদার রাখার জন্য সকালের নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে পায়েস বানাতে চলে এসেছে। আর যদিও এটা কিন্তু সকালবেলা না, এটা হচ্ছে বিকেলবেলা। তো বাচ্চারা সকালে বলেছিল যেহেতু স্কুলে গেছে, এখন ভাবলাম যে সব কাজ শেষ, রান্নাবান্না শেষ করে এখন খাওয়া-দাওয়ার পর যখন বিকেলবেলা ভাবলাম তখন রান্না করে ফেলি। তো এই যে পায়েসটা খুবই মজার হয়েছিল। কিভাবে রান্না করেছি সম্পূর্ণটা ডিটেইলসে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে কিন্তু একটু অন্যরকম করে রান্না করেছি। অন্য সবসময় যেরকম করি তার চেয়ে একটু ভিন্ন। কারণ এখানে একটু মাওয়া দেওয়া আছে। মাওয়া বলতে দুধের যে ছানা সেটা। তো এই পায়েসটা খেতে ভীষণ মজার ছিল। কিভাবে করেছি একদম ডিটেইলসে বলে দেব। আর তার আগে আমি সকালে কি নাস্তা করেছি সেটা বলছি। এখানে চিড়া নিয়েছি। চিড়া দিয়ে, কলা দিয়ে, একটু দুধ দিয়ে নাস্তাটা করে নিলাম। কারণ এটা একটু ঠান্ডা, ঠান্ডা শরীরটাও ঠান্ডা রাখে। তো যেহেতু গাছের কলা ছিল ভাবলাম এমনিতে খেতে ভালো লাগে না আমার কাছে তেমন একটা। চিড়া দিয়ে, দুধ দিয়ে তো হালকা একটু চিনি দিয়ে সকালে নাস্তাটা করে ফেলবো। তো চিড়াটাকে হালকা ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আমি কলা কেটে নিয়ে এখন নাস্তাটা করে নিচ্ছি। আসলে হয় কি সকালবেলা যত ঝটপট নাস্তা করা যায় ততই ভালো লাগে। কারণ অন্য সব কাজগুলো তত তাড়াতাড়ি আসলে সামলে নেওয়া যায়। তো সকালবেলা এই নাস্তাটা করাতে আমার দেখা যায় তেমন আর সকালে কোনো ঝামেলা হয়নি। খুব সহজেই নাস্তার আইটেমটা করে নিয়েছি। তো এখান দিয়ে কিন্তু আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর সেই সাথে এখানে তো দিয়েই দিলাম পোলার চাল আর একটু তেজপাতা আর এলাচ। তো এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন যখন চালটা সেদ্ধ হয়ে গেছে তেজপাতা আর এলাচগুলো কিন্তু আবার উঠিয়েও নিচ্ছি। কারণ এগুলো পরে আর কিন্তু দেখা যায় দাঁতে পড়ে। তো উঠিয়ে নেওয়াটাই ভালো। যতটুকু ফ্লেভার আসার তো এসেই গেছে। দিয়ে দিলাম নারিকেল কুড়িয়ে রাখা। তো এখানে কিন্তু এই নারিকেলগুলো একদমই কচি ছিল। আর নারিকেলের একটু কালচে ভাব দেখা যাচ্ছে। আসলে যতই সুন্দর করে করি না কেন তারপরে যেন কিরকম একটু উঠেই যায়। যাই হোক এখানে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দিলাম পাটা গুড়। তো পাটালি গুড় দিয়ে করলে হয় কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। যার জন্য পাটালি গুড় দিয়েই করলাম। আর এখানে দিয়ে দিব সেই সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে দুধের ছানা বা মাওয়া। তো হালকা একটু ভিনেগার দিয়ে আমি ছানাটা করে নিয়েছি। যখন এটা খাই দাঁতের মধ্যে কামড় পড়ে, মানে যখন এটা চাবিয়ে খাই দাঁতের মধ্যে নারিকেল আর মাওয়ার যে একটা ব্যাপারটা এটা যে কি মজা! একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু আমি কখনো করিনি। এইবারই করলাম। আমার কাছে মনে হলো এভাবে করলে বুঝি মজা লাগবে। আসলেই অনেক মজার ছিল। কারণ দুধ মানেই মজা। পায়েসে যত আপনি দুধ দিবেন, যত দুধের আইটেম করবেন ততই কিন্তু ভালো লাগে। তো এই যে পায়েসটা দেখছেন একদম রান্না হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর এসেছে। আর এগুলো হচ্ছে কিশমিশ যেটা দেখা যাচ্ছে অনেকে আবার ভাববেন যে পাটালি গুড় বোধহয় আ আস্তা রয়ে গেছে কিন্তু না, পাটালি গুড় কিন্তু একদম গলে গেছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিশমিশ। তো এই কিশমিশগুলো আসলে একদম কালারটা লালচে ছিল। তো যাই হোক পায়েসটা অসাধারণ ছিল। এখন পায়েস রান্না করে রাতের যে খাবার সেটা আমি কি খাচ্ছি এখানে আমি পাটশাক ভাজি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি উস্তা ভাজি। আর সেই সাথে এখানে আছে ছোট মাছের চচ্চড়ি। তো এই সবকিছুই কিন্তু আমার খুব ফেভারিট। তো এগুলো দিয়ে নাস্তা সরি রাতের ডিনারটা করে নিলাম।